আফগানিস্তানের ক্ষমতা থেকে তালেবানকে জোর করে সরানো হয়েছিল 2001 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত এক যুদ্ধের মাধ্যমে। কিন্তু তালেবান আবার নতুন করে সংগঠিত হওয়ার মাধ্যমে আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল দখল করে নেওয়ার মাধ্যমে আফগানিস্তানের সরকারকে ফেলে দিয়ে তারাই আবার ক্ষমতায় ফিরে এসেছে। কিন্তু এই তালেবান আসলে কারা, কিভাবে এই গোষ্ঠীর উত্থান ঘটে আফগানিস্তানে, আর তাদের সমর্থনের ভিত্তি বা কি, এই বিষয়গুলোকে নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। Two airplanes have crashed into the World Trade Center. We believe that a plane has crashed into the World Trade Center. দুই দশকের এক রক্তাক্ত যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তান থেকে তাদের সর্বশেষ সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিয়েছে, তখন আফগানিস্তানের চারিদিকে তালেবানের জয় জয়কার। প্রতিদিনই তারা আফগানিস্তান জুড়ে শহর, বন্দর, গ্রামে হামলা চালাচ্ছে, দখল করে নিয়েছিল আফগান সরকারের সামরিক বাহিনীর ঘাঁটি। তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা শুরু হয়েছিল 2018 সালে। 2020 সালের ফেব্রুয়ারিতে কাতারের রাজধানী দোহায় দুই পক্ষের মধ্যে যে শান্তি চুক্তি হয়, তার শর্ত ছিল যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করবে এবং তালেবানও তার মার্কিন বাহিনীর উপর কোনো হামলা চালাবে না। চুক্তির আরও শর্তের মধ্যে ছিল তালেবান আর আল কায়েদা কিংবা অন্য কোনো জঙ্গি সংগঠনকে তাদের নিয়ন্ত্রিত এলাকায় আশ্রয় দেবে না এবং আফগান শান্তি আলোচনা চালিয়ে যাবে। কিন্তু এই চুক্তির পরবর্তী দিনগুলোতেও তালেবান আফগান নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক মানুষের বিরুদ্ধেও হামলা অব্যাহত রেখেছে। পশতু ভাষায় তালেবান মানে হচ্ছে ছাত্র। আফগানিস্তান থেকে যখন সোভিয়েত সৈন্যরা পিছু হটল, তখন 1990-এর দশকের শুরুতে উত্তর পাকিস্তানে এই তালেবান আন্দোলনের জন্ম হয়। এই আন্দোলন মূলত পশতুন অর্থাৎ পশতু ভাষীদের প্রাধান্য। ধারণা করা হয় মাদ্রাসাগুলোতে প্রথম এরা সংগঠিত হয়। এই মাদ্রাসাগুলো পরিচালিত হতো সৌদি অর্থে এবং সেখানে খুবই কট্টর সুন্নি মতাদর্শের ইসলাম প্রচার করা হতো। পাকিস্তান এবং আফগানিস্তান এই দুই দেশের সীমান্তের দুই দিকেই আছে বিস্তীর্ণ পশতুন অধ্যুষিত অঞ্চল। তালেবান এসব অঞ্চলে খুব দ্রুতই প্রভাবশালী হয়ে ওঠে। তালেবান নেতৃত্বে প্রতিশ্রুতি দেয় যে ক্ষমতায় গেলে তারা শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এবং কঠোর শরিয়া শাসন জারি করবে। দক্ষিণ পশ্চিম আফগানিস্তান থেকে তালেবান খুব দ্রুত তাদের প্রভাব সম্প্রসারিত করে। 1995 সালের সেপ্টেম্বরে তারা ইরান সীমান্তবর্তী আফগান প্রদেশ হেরাত দখল করে নেয়, আর এর ঠিক এক বছর পর তারা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে। তারা প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রাব্বানির সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে নিজেদের সরকার প্রতিষ্ঠা করে। বুরহানুদ্দিন রাব্বানি ছিলেন আফগান মুজাহিদিন বাহিনীর প্রতিষ্ঠাতাদের একজন। 1980-র দশকে আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে এই আফগান মুজাহিদিন প্রতিরোধ সংগঠিত করেছিল। 1998 সাল নাগাদ তালেবান আফগানিস্তানের প্রায় 90% অঞ্চল তাদের নিয়ন্ত্রণে প্রতিষ্ঠা করে। সোভিয়েতরা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর মুজাহিদিনদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়। এরকম অবস্থায় তালেবান যখন প্রথম দৃশ্যপটে আসে, তখন আফগানিস্তানের মানুষ সাধারণভাবে তাদের স্বাগত জানিয়েছিল। তালেবানের প্রথম দিকের জনপ্রিয়তার মূল ছিল কয়েকটি বিষয়। তারা দুর্নীতি দমনে সাফল্য দেখিয়েছিল, আইন শৃঙ্খলা ফিরিয়ে এনেছিল, তারা তাদের নিয়ন্ত্রিত রাস্তা দিয়ে এবং অঞ্চলের নিরাপদে ব্যবসা বাণিজ্যের সুযোগ করে দিয়েছিল। তবে তালেবান একই সঙ্গে তাদের জারি করা কঠোর শরিয়া শাসনের অধীনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের মতো শাস্তি চালু করে। অপরাধী কিংবা ব্যভিচারদের প্রকাশ্যে হত্যা করা হতো, চুরির দায়ে অভিযুক্ত ব্যক্তিদের হাত কেটে নেওয়া হতো, আর পুরুষদের দাড়ি রাখা এবং মেয়েদের পুরো শরীর ঢাকা বোরকা পরা বাধ্যতামূলক করা হয়। ওই সময় তালেবানের বিরুদ্ধে বহু ধরনের মানবাধিকার লঙ্ঘন এবং সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের অভিযোগ ওঠে। পাকিস্তান এই অভিযোগ সবসময় অস্বীকার করে যে তারাই তালেবানের নেপথ্য কারিগর, কিন্তু এতে কোনো সন্দেহ নেই শুরুর দিকে যে আফগানরা তালেবানের যোগ দিয়েছিলেন তারা সবাই পাকিস্তানের বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করেছিল, আর পাকিস্তান ছিল সেই তিনটি দেশের একটি যারা তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছিল। আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তালেবানকে অন্য যে দুটি দেশ স্বীকৃতি দেয় তারা ছিল সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। তালেবান পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলকে নিয়ন্ত্রণ করত, এমনকি পাকিস্তানকেও অস্থিতিশীল করার হুমকি তৈরি করেছিল। পাকিস্তানি তালেবান যেসব হামলা চালায় তাদের মধ্যে সবচেয়ে কুখ্যাত এবং আন্তর্জাতিকভাবে নিন্দিত ঘটনা ঘটে 2012 সালের অক্টোবরে। সেদিন পাকিস্তানের মিনগোরা শহরের স্কুল ছাত্রী মালালা ইউসুফজাই যখন বাড়ি ফিরছিলেন, তখন তাকে গুলি করে হত্যা করে তালেবান জঙ্গিরা। পেশাওয়ারে এক স্কুলে হামলা চালিয়ে বহু ছাত্রকে হত্যা করা হয়। এই ঘটনার পর পাকিস্তানের সামরিক বাহিনী তালেবানের বিরুদ্ধে এক বিরাট সামরিক অভিযান শুরু করে। এই অভিযানের পর পাকিস্তানি তালেবানের ক্ষমতা এবং প্রভাব ব্যাপকভাবে হ্রাস পায়। এরপর 2013 সালে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় অন্তত 3 জন গুরুত্বপূর্ণ তালেবান নেতা নিহত হন। এদের মধ্যে তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদও ছিলেন। 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আল কায়েদাদের হামলার পর সারা বিশ্বের মনোযোগের কেন্দ্রে চলে আসে আফগানিস্তানের তালেবান। এই সন্ত্রাসী হামলার প্রধান সন্দেহভাজন ছিলেন ওসামা বিন লাদেন। মার্কিন নেতৃত্বাধীন জোট আফগানিস্তান আক্রমণ করে 2001 সালের 7 অক্টোবর। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই তালেবানের পতন ঘটে। তালেবানের তৎকালীন নেতা মোল্লা মোহাম্মদ ওমর, অন্যান্য সিরীয় নেতা এবং ওসামা বিন লাদেন পালিয়ে যেতে সক্ষম হন, যদিও তাদের ধরতে গোটা বিশ্ব তখন হন্য হয়ে চেষ্টা চালাচ্ছিল। অনেক সিনিয়র তালেবান নেতা তখন পাকিস্তানের কোয়েটা শহরে আশ্রয় নেন বলে জানা যায়, যেখান থেকে তারা তালেবানকে পরিচালিত করতেন। আফগানিস্তানে বিপুল পরিমাণ বিদেশি সৈন্যের উপস্থিতি সত্ত্বেও তালেবান আবারও সংগঠিত হয়ে ক্রমাগত তাদের শক্তি বাড়িয়েছে। 2013 সালে আফগানিস্তানে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আশা তৈরি হয়। এর বছর দুয়েক পর 2015 সালের আগস্ট মাসে তালেবান স্বীকার করে যে তাদের নেতা মোল্লা ওমরের মৃত্যুর 2 বছর পর পর্যন্ত এ খবর তারা গোপন রেখেছিল। শারীরিক অসুস্থতার কারণে মোল্লা ওমর পাকিস্তানের এক হাসপাতালে মারা গিয়েছিলেন। এরপর তালেবান নেতৃত্ব নিয়ে অন্তর্কন্দল শুরু হয়। তবে 2015 সালের আগস্টের কিছুদিন পর তালেবান জানায় তারা মোল্লা মনসুর নামে এক নতুন নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। মোল্লা মনসুর ছিলেন মোল্লা ওমরের ডেপুটি। ওই সময়টাতেই তালেবান 2001 সালের পরাজয়ের পর প্রথমবারের মতো আফগানিস্তানের এক প্রাদেশিক রাজনৈতিক দল করে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কুন্দুজ শহরের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায়। 2016 সালের মে মাসে মোল্লা মনসুর মার্কিন ড্রোন হামলায় নিহত হন। তার জায়গায় তালেবান নতুন নেতা হন মৌলভী হিবাতুল্লাহ আখুন্দজাদা। এখন পর্যন্ত তিনিই তালেবানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা। বহু বছর ধরে সরাসরি আলোচনার পর 2020 সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং তালেবানের মধ্যে শান্তি চুক্তি হয় এবং এরপর তালেবান যেন তাদের কৌশল কিছুটা পরিবর্তন করেছিল। বড় বড় শহরে এবং সামরিক ঘাঁটির উপর জল হামলার পরিবর্তে তারা টার্গেট করে হত্যা করছিল, যা বেসামরিক আফগানদের আতঙ্কিত করে তোলে।